ভাব মোটে ভালো না, সব পরের মতো কিরাম বসে হয়েছে। সামনে একটু চেপে চেপে এলি, অন্তত সাক্ষী রেখে বলি। আমার অত বয়স্ক মুরব্বী যদি উঠতে পারে, তোমরা একটু চেপে এসো না। এ বাবু, চেপে আয় বাপ। এই যে আমার বেশি বলতে দিইনি, কানতে রক্ত বেরোবে। আমি মালটা মোটে ভালো ভালো। হ্যাঁ, কোথায় কি বলবো, লাস্টে গন্ডগোল হয়ে যাবে। সরে আয় বাপ। কারণ আমি চুমো খাওয়া মোল সাহেব নয়, তোমরা জেনে আমার দাওয়াত করোস। হ্যাঁ, না না, আমি যা চালাই স্টেট কার্ড চালাই। কে ফেটে গেল, চটে গেল, মদ কর, শুধু কর, গাঁজা কর, পাত্তা কর, আমার বয়ে গেল। বিশ্বাস করেন, নবীর মেম্বারে বসে বলছি, এই 1 সপ্তাহ আগে উত্তর 24 পরগনার জলসায় যাচ্ছি। তা আমরা রাত জায়গার লোক, তো দিনের বেলা একটু চাটা খেতে হয়। তা ড্রাইভারের বললুম একটু দাঁড়াও, চা খাচ্ছি। ও সর্বনাশ, একটু দূরে চেয়ে দেখি একটা চেংড়া ছেলে দাঁড়িয়ে খালি পাইপ নাড়া দিচ্ছে। ও আমার চোখ বুলু হয়ে গেছে, এর মুরগি রোগ হলো নাকি রে, ইরম ইরম করে গেল। ও সর্বনাশ। তারপর দেখ দিদি, একটা জলসার আওয়াজ ভেসে ভেসে আসছে। কিসে? আরে ওয়াজ হচ্ছে গো। ও ওয়াজটা হচ্ছে কোথায়? সর্বনাশ করে আমি যন্ত্র তো আলাদা, বলি ওয়াজটা কোথায় হচ্ছে দেখবো। আল্লাহর কি রে বাপ, টুকটুক করে গিয়েছি, গিয়ে দেখি মাল দাঁড়িয়ে পাইপ গান ধরে স্টার্ট মারতেছে, ওর পকেটে ওয়াজ চলতেছে। দাঁড়িয়ে পেশাব করতেছে, পকেটে কি চলতেছে? জলসা চলতে। এ কাউরার ছানা না মুচো মানে ছানা বলো দি? আমার কথা সহ্য হবে আব্বা? সহ্য হবে? আয় আব্বা, সহ্য হবে তো? আর যেসব মালগুলো কুটুম বাড়ি এসে শুয়েছে, আল্লাহর কি রে বাপ, পাক্কা চিটিং বাজ। বাড়িওয়ালারা এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বাজার করে, আর ওরা জম্মের খাওয়া খেয়ে নাক ডাইকে ঘুমুচ্ছে। আল্লাহর কি রে বাপ। এ হ্যাঁ, না না, সব মালগুলো দেখো, ও ঘুমুতি ঘুমুতি মনে করে হসপিটালে শুয়ে। এ মালগুলো আর সারবেন? আচ্ছা বলুন আব্বা, আজকে জলসায় এসছে কেন? আরে জলসার জন্যই এসছে তো, কুটুমবাড়ি এসছে কেন? জলসার জন্য। তাই এখান তো একটুখান থেকে 2 ঘন্টা ওয়াজ শুনে খাওয়াটা অন্তত হালাল করে শোবে তো। ও তো ওই স্কুলই পড়েনি, এসে বাপ দাদা 14 পুরুষ খায়নে, গরুর গোস্ত খেয়ে আমুল চাষে। আলহামদুলিল্লাহ, সত্যি ভাবি যা রান্না করে চোখ বুলু হয়ে যায়, পুরো পাক্কা মুনাফেক। বুঝতে পারছো না? সোনার আব্বা, রাত 2টো বেজে গেছে। মাঝে মাঝে এমন ইঞ্জেকশন দেবো রোগী লাফাবে, অসুবিধা হবে? হবে। এসব আল্লাহর অলি কোটা কোথায় ছালো বল? আয় বাবু, আয় আয়। আব্বা, আমি আপনাদের সন্তানের মতো খুব কষ্ট করে নবীর মেম্বারে বসে বলছি, আপনারা জেগে বসে আছেন কারিমুল্লাহর ওয়াজ শুনবো, কিন্তু আমার ওপর থেকে কি কিছু বোঝা যায়? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 1 মাস হচ্ছে দেখবেন অনেক জায়গায় আমার নামে অপপ্রচার, চিটিংবাজ, মুনাফেক, টাকা নিয়ে আসে না, কিন্তু লোক তো বোঝে না আমার গলায় টিউমার হয়েছে। টিউমার বোঝেন? টিউমার বোঝেন? গলার ভিতরে যদি ফেটে যায় আমার অবস্থা কি হবে? সেই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি। আমার কথা বলা নিষেধ। পশ্চিমবাংলার সবথেকে বড় হসপিটাল অ্যাপোলো হসপিটালে দেখাচ্ছি, যে কোনো দিন আমার অপারেশন করতে হবে। শুধু গাছ জোরে আমি চেষ্টা করছি রোজার 2 দিন আগে পর্যন্ত 2টো একটা জলসায় যাওয়ার। আমার মা নেই, আপনারা ইউটিউবে আমার দেখেছেন, আমার দোয়া করার মতো লোক বেঁচে নেই। আমার মা যদি বেঁচে থাকতো আমি হুড়ে জলসা করতাম। কিসের টিউমার আর কিসের কি? আমার মা দোয়া করতো, আল্লাহ
আমার বাচ্চাটা বেরিয়েছে ইসলামের জন্য, খোদার কসম সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আব্বা, যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করবে, বাপ বেঁচে আছে ভালোবাসবে। খোদার কসম বাম্মার থেকে দামি জিনিস পৃথিবীতে হয়নি আর হবে না। যেদিন চোখটা বন্ধ করবে সেদিন বুঝতে পারবে বাম্মা কারে বলে। এখন যেটা আমি বুঝতে পারছি, চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শোভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আই আব্বা, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা হাই হাই পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? হাই হাই আই আব্বা, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। সবাই আল্লাহ বলেছে না? কিছু কিছু মাল কুরবানের মতো বসে, এর মুখে আল্লাহর নাম বেরোবে, বেরোবে কি গো? সারাদিন 100 কথা বলেছে, 95টা মিছে কথা। আল্লাহর কি রে বাপ? চিটিং বাজের মুখে আল্লাহর নাম আসবে? আচ্ছা কথা বলে না। সারাদিন বিমল আপনার বিড়ি সিগারেট পুষ পুষ কো মারতে, ফেরেশতাকে দেখাচ্ছে, দেখলে কি কায়দায় মারতিস। আগো যে আল্লাহওয়ালা হবে ঠোঁট সেলাই করে দেবেন, কলিজা ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলুন। আব্বা ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ দেখেন আমরা 2 ওয়াক্ত নামাজ পড়িনি, এটা আলাদা জিনিস। এই শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে, যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করে ওরা কাফের হয়ে যায়। আর অপর হাদিসে এসছে যে নামাজ ছেড়ে দেয় ও শিরিক করে। কি করে? কথা বলে আব্বা? শিরিক করে। বক্তাদের স্বভাব খারাপ কোথায় বলি জানেন? আমার ভাষা সহ্য হয় না কেন, আমি রেগে যাই কেন? শ্রোতারা এখন বক্তা যা বলবে সব ঠিক। আমি যে বললাম যে নামাজ পড়ে না শিরিক করে, আমাকে প্রশ্ন করলেন না?
যে হুজুর শিরিক কার বলে? আমি নামাজ পড়িনি, আমি কি আল্লাহর সঙ্গে কারো শরিক করলাম? আমি নামাজ পড়িনি, কিন্তু আমি শিরক কি করে করলাম? এটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল, যেটা করলেন না। ওয়াজ শুনলে হবে না, খালি গাল হাঁকো ওয়াজ শুনবো, শালা মশা ঢুকে যাবে। বক্তা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল, এরম ওয়াজ হচ্ছে তো। আমি বললে অনেক মালের জ্বালা লাগে। 30 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখে না, যারা 50 বছর বসিরহাটে যায়, এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হারাম খায়, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাউরার বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? বললে তো চলে কেন না? ভাল লাগলে উঠে চলে যা, পাকামি করার জায়গা পাও নাই। 60 বছর বয়স হয়ে গেছে, চাচা যদি এখন নামাজ না পড়ে, হারাম খাবার না ছাড়ে, বছরে 20টা জলসা শোনে, এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, শালা কবে সারবে? কবে সারবে? কবে নামাজ পড়বে? কবে হারাম খাওয়া ছাড়বে? মানে কি খেডুয়াই উঠে? এ বাবু, এই শোনেন, আমার কথা সহ্য হবে তো? হবে তো? শোনেন, 55 বছর বয়স বাক্কার চাচা অলরেডি 6টা এঁড়ে গরু জন্ম দিয়ে দেশ। এঁড়ে গরু বোঝো তো? শোনো, 6টা এঁড়ে গরু জন্ম দিয়ে দেশ, 55 বছর বয়স, চাচা সরো বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো শাঁসতেস, আবার দাড়ি বাড়ি চেয়েছে, বল জিজ্ঞেস করতে ইয়ে ছকি না কিরম লাগতেছে, একটু একদিন কিরম লাগছে, এ হ্যাঁ না না কথা বলে না, শালা 55 বছরে সরো বাড়ি যাবে, এখন দাড়ি চেয়েছে। এর খ্রিস্টানের বাচ্চা বলবো নি মুসলমানের বাচ্চা বলবো? এই বিয়াদবের বাচ্চা, এ বক্তা আলাদা চিনে নাও, এ ডায়মন্ডের মাল, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা কাঁচি খুর পেলেট নিয়ে দাড়ি চাঁচলো, ওরা দাড়ি চাঁচলো না, ওরা আমি আমেনার লাল রসুলে খোদা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি, আমি নবী মুস্তাফা আমার গলায় ছুরি চালালো। কোথায় ওয়াজ করব? কিছু কিছু মাল আবার আমার বলে, কারিমুল্লাহ কোরআন হাদিস বেশি বলে না, খালি বাস্তববাদী কথা বলে। এই কাওরা ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিসের কিছু বুঝবে? যারা 60 বছর জলসা শুনে এখন নামাজ পড়ে না, যারা বাম্মার ভাত দেয় না, এদের কোরআন হাদিস শোনানো আর উলুবনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। ইয়েস, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় গলায় ছুরি চালালো। আগো, যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতির নামাজ কবুল হবে? কথা বলে না। নবীর গলায় যারা ছুরি চালায়, এদের রোজা কবুল হবে? এদের হজ কবুল হবে? উম্মতে মোহাম্মদ গরু গোশত খায়, ছোটবেলায় চাট কেটে দিল, উম্মতে মোহাম্মদ ধরলি ধুলো কত, আব্বা ও আজ কোড়া হয়ে যাচ্ছে, বলবে তো সেরম চালাবো, কোড়া হয়ে যাচ্ছে, হক কথা বলবো না বলবো না। এই শোনেন, আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? পা। আর ডাক্তার, এদিকে দেখাও, কিছু দিতে হবে, ও মশা আমার চুমো খেয়ে চলে যাবে, দাঁড়াও না। দেখেন, আপনার বাপের পা কেটে গেছে, আর ডাক্তার অপারেশন করতে হাতে
কেটে গেছে কোথায়? কথা বলো। পায়ে। ডাক্তার অপারেশন করছে কোথায়? ও মাল সারবে না সরবে? কেটে গেছে পায়ে, অপারেশন করতে হবে পা। এই মুসলমানের বাচ্চারা, খিরিশখালীর যুবক জওয়ানেরা, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। আজ মুসলিম সমাজে মদখোর বেড়েছে না কমেছে? গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে? সুদখোর বেড়েছে না কমেছে? জেনাখোর বেড়েছে না কমেছে? বেনামাজি বেড়েছে না কমেছে? বাম্মার উপরে অত্যাচার বেড়েছে না কমেছে? আর আমাদের মৌলবীরা এসে বাবারা বাবারা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, পীরানে পীর, ভারতবর্ষের শ্রেষ্ঠ পীর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি আনা সাগর তেলেছে বাবা। ও বাবারা, আনা সাগর পুরো শুকিয়ে গেছে। এ মাল বসে সুবহানাল্লাহ, সুবহান সুবহান, ফেরেশতা বলে শালা তার কেটে গেল নাকি? এ কি হলো? চোখ বুলু হয়ে গেল। দেখ, খাজা বাবা এক লোটা পানি নেছে, গোটা আনা সাগর। এ বাবু, আমি একটা প্রশ্ন করি, আপনারা জ্ঞানী লোক, বুঝে বলুন তো, খাজা বাবা যে এক লোটা পানি আনা সাগরতে তুলেছিল, আচ্ছা বা ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল? মেয়ের বিয়ে দিয়েছিল? কথা বলে না কেন? ওই পানিটা নিয়ে কি করেছিল? উজু করেছিল। তুই চিটিং বাজ, দিনই একবার উজু করিস? তুই সপ্তাহে একবার উজু করিস? বাঁদরের বাচ্চা, বাঁদরামি করার জায়গা পাও নাই? তোর ভিতরে নামাজ নাই, রোজা নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, দাঁড়িয়ে কলম ধুস না, তুই খাজা বাবার আশিক বলে দাবি করিস? এই বাবু, খোদার কসম, রোগ যা ওষুধ দিতে হবে। কথা বলে না? মৌলবীদের এসে এখন ওয়াজ করা দরকার কি? মদখোরের বিরুদ্ধে। মদ খাওয়া কি হারাম না হারাম? সুদ খাওয়া? তার মৌলবীদের এসে ওয়াজ করতে হবে কার বিরুদ্ধে? সমাজে যেটা ক্যান্সার রোগ হয়েছে, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাতাখোর, চুল্লুখোর, বাম্মার বাদ দেয় না, নামাজ পড়ে না, ও নাইলি এসে খাজা বাবার ওয়াজ চালাচ্ছে কেন? নানির কবর কোথায়, কাঁদিসি কোথায়? এই খাজা বাবার ওয়াজ শোনালি কাজ হবে কাদের? নামাজিদের, আল্লাহওয়ালাদের, রসুল প্রেমিকদের। আব্বা, আমার কথা কি রাগ করছো? আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন? ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায়, রোগ যদি না ধরতে পারে, তার রোগ সারবে? ও তখন তো হাঁটুর মালা খুলে পোঁদের মালায় লাগাবে। রোগ ধরতে পারেন তো, উদুম চালাচ্ছে। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শোনেন, দুটো পায়ে ধরে বলছি, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, রসুলে খোদা, বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। ইস! আর মুসলমানের ছানারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের জনজন মদ্দরা বসে, হ্যাঁ সব আল্লাহর ওলি, ওই তো বসে থাক। যেরম টুপি দেছে, জিব্রাইলি চোখ বুলু হয়ে যায়। আল্লাহ মালটার সাজ দেখো কিরম বসে হয়েছে। হ্যাঁ এ বাবু, এরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে আল্লাহর বলে আসে, আল্লাহ আসিয়া আসি আসি। এই দেখেছে মুরব্বী লোক ঠিক বলেছে। কি অবস্থা দেখেন, মসজিদি লোক নি, জলসায় লোক বসে হয়েছে। মানে কি, এরা ওয়াজ শুনে জান্নাতে যাবে, নামাজ পড়তে যাবে। এত বড় জলসা দিচ্ছি, এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। এই যে প্যান্ডেল হয়েছে, কারোর বাপের বিয়েতে হয়েছে, ফের নাকি নামাজ পড়বে। কি বলে মুরব্বী লোক।
সোনার বাবাজি, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। আর এসব মুসলমানদের হক কথা বললি তো, আজকাল আমার পিছনে এত লোক কেন লেগেছে? আমি রোগের ওষুধ দিয়ে এরা ছোটকায় আমার পিছনে বলে। এই শোনেন, সারা জীবন আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাম্মা মরে গেলি এদের 40-এ খানার ঝোঁক হয় খুব। ও সব মানে কি, মিলাদ করে দুটো গরু জবাই করে গ্রামের লোকের খেয়ে ফেরেশতাদের বলবে আমার বাপের ঠ্যাঙ্গা ধরে জান্নাতে দে, নাহলে কুচে দেবো। এই দেখ। আচ্ছা বাবু, একটা সত্য কথা বলে যায়, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে কি? কম বেশি নেই, আছে? আচ্ছা, মিলাদ করে যদি বাম্মা জান্নাতে পাঠানো যায়, খানা করে 40-এ খানা করলে যদি বাপ জান্নাতে যায়, তাহলে মৌলবীদের করার দরকার আছে না? মৌলবীদের করার দরকার নেই। তা তোমাদের গ্রামের আশেপাশে মৌলবীদের চেক করে দেখবে, তোমরা যে বছরে 2-3 মিলাদ দাও, তোমরা চেষ্টা করে দেখবে, একটু উঁকি মেরে দেখবে তোমাদের গ্রামের মৌলবি সাহেবরা বছরে কবার মিলাদ দিচ্ছে। মোটে দেয় না। তা তোমাদের অত ঝোঁক কেন? তোমরা মৌলবীদের চেয়ে বেশি বোঝো। এই বিয়াদব, মিলাদ করে যদি বাম্মা জান্নাত দেওয়া যায়, আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেল, তাহলে বাম্মা যদি মিলাদ করলি জান্নাতে যায়, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো। আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো। মুখে পানি লাই না, একক তো নামাজ পড়ে না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি মৌলবি আলাদা। এই শোনেন, তোমরা আমাকে 12,000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এক কাজ করো, খিরিশখালীর লোকেরা খুব ভালো ভালো, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। ফেরেশতা এসে বলে আল্লাহ আদলা ইটাটা পূর্ণ মতো এনিস, শালার মাথায় ঝাড়বো নাকি বলো? হাল্লাবা হাল্লাবা, এই বিয়াদবের বাচ্চা, হাল্লাবা, এই তুই আমার নবীর থেকে বড় মৌলবি, হাল্লাবা। আই আব্বা, আমরা মৌলবীরা যে যত মোস্তানি দিয়ে ওয়াজ করি, আমরা আমার নবীর থেকে বড় মৌলবি? আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সব থেকে বড় মাওলানা, হাই হাই। আই আব্বা, পৃথিবীর ইসলামের 1 নাম্বার হেড কন্ডাক্টর, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো, যাবে না। আমি মৌলবি 12,000-এর লোভে স্টেজে উঠে বলছি আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দেবে না। আল্লাহ এসে বলবে মৌলবি হাদলাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা এড়ে গরুর মতো চিৎপাত হয়ে কবরে শুয়ে আছে, ও যন্ত্র গুলো কেউ নামাজ। এরম সত্য কথা বাংলার কোন বক্তা বলবে না, বললে দাওয়াত কমে যাবে, শ্রোতা রেগে যাবে, আমার আর ডাকবে না। আর আমি কারিমুল্লাহ তোদের দাওয়াতের পরোয়া করি না, এখানে বসি খোদার কসম তোদের খুশি করার জন্য নয়, আল্লাহর খুশি করার জন্য। তাই তো আমার দাওয়াতের অভাব। আর 8 দিন জলসা বাকি, মানে রোজা তারাবি হবে, আর 8 দিন বাকি। আমার কটা জলসা বাকি আছে জানো? 33টা জলসা এখন বাকি। মানে বুঝতে পারছো? বলাই টিউমার হয়ে গেছে, যাচ্ছি না। তোমাদের এলাকায় 3-4 জায়গায় আছি। শোনেন, যারা আল্লাহকে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে
বেনামাজ। এই শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আয় আব্বা, আমি যেটা বলতে গিয়ে চলে এলো, যারা নামাজ ছেড়ে দেয় তারা শিরিক করে। আমি বলেছি না বলিনি? কথা বলে না। আচ্ছা, আমি যদি না মিল করে দিই আপনারা মানবেন কেন? শুনেলেন, মুসলমানের সন্তান কোনদিন দুর্গা পুজো করে? জোরে বলে করে? আরে খ্রিস্টানের ছেলেরা এরা ও দুর্গা পুজো একটু বাসন্তী হোলি দেখতে যায়, করতে যায় না। চারা চারা মেয়েরা ঘরে এরা একটু ধ্যান দেয় যায়, যাতে একটু গায়ে গা ঘষা যায়, কারণ নাম্বার দেওয়া যায়। 1 মাস পরে সর্বনাশ করবো, শালা দেখলি তো বোঝা যাবে না কাউরার ছানা না মুচো মানের ছানা। হ্যাঁ না না, এই বাবু, এরা যতই যাক, কিন্তু কোন মুসলমান দুর্গা পুজো করে? জোরে বলো, করে না। কিন্তু এই মুসলমান আবার নামাজ পড়ে না। এই দেখো, কোন মুসলমানের সন্তান কালী ঠাকুরের কাছে নত করে? জোরে বলো, করে না। আবার মসজিদে গিয়েও আল্লাহর কাছে মাথা নত করে। তা মালটার কোন খাতায় নেব? দুর্গা পুজো করে না, মসজিদের নামাজও পড়ে না, মানে এ বেটা সাবালো না, মেয়ে সাবালো না, মানে কি হিজড়ে। কালীর কাছে মাথা নত করে না, আর আল্লাহর কাছে ও মাথা নত। এ বাবু, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মানে এ দুর্গারও মানে না, আল্লাহরও কেয়ার করে না। বড় নামাজ পড়বো কখন? বুড়ো হব যখন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কটা যন্ত্র বুড়ো বয়সে নামাজ ধরে, তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, খুব জোর দাওয়াত দেবে না, শুনে নাও। আল্লাহ নিয়ে যখন বলি, যে কটা লোক বুড়ো বয়সে নামাজ ধরে, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, এই হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে চা দোকানে লাভাবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে পড়ে। আমার কথা বুঝতে পারছো না? পারছো না? মালে আদিন জন ছালো আনটাটকা, শালা পেটো বোম মারার কায়দা কি? এবার মাল বুড়ো হয়ে গেছে, কবরের ভয় লাগছে, কবরে যেতে হবে না, ও তো পেশাই করবে। আগে কবরে মুস্তানি চলবে? চুপ কর, খোদার কসম, কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম, বেটার গরম, পাটির গরম, পেটোর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম। কবরে শুলি শালা ফুল নরম। হ্যাঁ না না, কবর বলছে খ্রিস্টানের মুসলমান, খবরদার আমার কাছে যখন যাবি ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা। কি তোমাদের কবরে বাঁশ দাও না কাঠ দাও? তা চুপ কর, বাঁশ আগে দেয় না লাশ আগে দেয়? আরে বাবা, যারা কবর টবর খোলে ওরা তো বাঁশ চেঁচে ছুলে একদম গাঁড় তুলে রেডি করলে দেয়, যাতে ফেরেশতাকে কোনো না অসুবিধা হয়, শোয়ার সাথে সাথে জানি স্টার্ট হয়। আগো, আর আমরা তো এড়ে গরুটার গোসল দিয়ে জানাজা পড়ে তবে কবরে নিয়ে যাবো। আরে হ্যাঁ না, তাহলে কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? বাস ওই জন্য কবর বলছে খ্রিস্টানের মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে চলে গেছে চাচা। জোরে বলো, চাচা। বাস আমল থাকলে পাস, নইলি উদুম। কবরে শুলে আমল থাকলে পাস, নইলে উদুম বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলো। খোদার কসম, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা কবরের ভয়ে, এরা জাহান্নামের ভয়ে
আল্লাহর ভয়ে এরা নামাজ পড়ে না। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো আর দিন তোর কি কাঠ পিমড়ে কেমড়ে ছিল আমি জিব্রাইলের ভূত ভাই, মাল ওষুধ মাল, ফ্রি ফায়ার খেলা মাল আল্লাহর কিরে ভাই। এই শোনেন, অনেক জায়গায় জলসায় যায়। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? আমি অনেক জায়গায় জলসায় যাই, বিশ্বাস করুন, অনেক মুরব্বী লোক এসে জড়িয়ে ধরে। দাঁড়াও দাঁড়াও, লাগবে মাথা বেতার মলম পোঁদে বেতায় দে দে, সামনে দেবে তো। এই শোন, এর মনটা খারাপ হয়ে যায়। এই কালি, এই শোন, এর মন খারাপ হয়ে যায় না, যায় না? এ বাবু, যাদের গার রং কালো, মন খারাপ করবে না। কালো হোক আর গোরো হোক, তোমার যে মিস্ত্রি তৈরি করেছে তার নাম কি? জোরে বলো। তুমি বুক ফুলিয়ে ছাতি চওড়া করে বলবে আলহামদুলিল্লাহ। কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর? দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল। আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? এ বাবা, এই মালটা কিন্তু সরা রে সরা। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ ঘরে কে বলবে? আর একটু মিষ্টি করে বলো, আর একটু ভালোবাসা দিয়ে বলো। আই আব্বা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। জিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী? আধারের কালো রাতে প্রেমিক বটে মাতি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি। কাবার গেলাম আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলো না। আই আব্বা, হযরতে বেলাল ছিল কালো, কাবার গেলাম, জোরে বলো। তাই কবি বললেন কাবারে গেলাম আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। এ লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদে জামান, নারে তাকবীর। বাবাজি, আমরা যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না, কিছু কিছু মুরব্বী লোক এসে আমাদের জড়িয়ে ধরে। বাবা, সূরা কেরাত জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, 4 রেখার নামাজ পড়বো, কি করে পড়বো, কি দিয়ে পড়বো? তা আমি মনে মনে করি, শালা তুই রামায়ণ পড়। তোর যখন শেখার বয়স ছিল, তখন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আমি হাফ বলবো, হাফ তোমরা বলবে। বাঁশি হেরিয়ে, ঠিক ধরে, আজরাইলির খালা তো ভাই। শালা যখন বয়স ছিল
তখন শেখেন। এখন বুড়ো হয়ে গেছে মসজিদে, ও হুজুর সুরাকেরা জানি না কি পড়বো, সুবহানাল্লাহ বললি হবে? হবে, ঠিক বলছি না ভুল বলছি? তো যখন শেখার বয়স ছিল তখন মস্তানি দাদাগিরি দিয়ে বেরিয়েছিস। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম যেখানে যাও যাই করো আমার আল্লাহকে ভুলিস নে। এই যুবক ভাই, আমি একটা ইতিম ছেলে, আমি একজন দ্বীনের আলেম, তোদের দুটো পা দিয়ে আমি ধরে বলে যাই, যেখানে যা যাই কর আল্লাহকে ছাড়িস না, আমার আল্লাহর কাছে মাথা নত কর। খোদার কসম তুমি একা দুনিয়ার সাথে লড়তে পারবে না, তুমি একা জামানার সাথে লড়াই করতে পারবে না। আল্লাহ যদি তোমার সাথে থাকে। আয় আব্বা এত ওয়াজ শোনো কই বলো তো, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? অপরদিকে হাজারেরও বেশি। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই 313 জন মুসলমানের কাছে পেটো বোম ছিল না। খোদার কসম AK-47 ছিল না এদের কাছে, ওয়ান শাডার ছিল না এদের কাছে, তলোয়ার ছিল না, উট ছিল না, ঘোড়া ছিল না, ক্ষুধার্ত না খাওয়া 17ই রমজান। খোদার কসম এদের কাছে ছিল আমার আরশের মালিক আল্লাহ, এদের সাথে ছিল আমার নবী মুস্তাফা। এই খিরিসখালীর মুসলমান ঘাবড়িও না, সে আল্লাহ এখনে আছে না নাই? সেই মুস্তাফা মদিনার রওজায় এখনে আছে না নাই? সেই নবী জিন্দা নামিত, নাউজুবিল্লাহ, নবী হলো জিন্দা হায়াতুন নবী। খোদার কসম সেই নবী মুস্তাফা বলেছে, হিন্দুস্তানের মাটিতে আমার রওজা শরীফে একটা ঠান্ডা হাওয়া আসে। সেই নবীকে ভুলে কি করে আছো? কেন তোমার মুখে দাড়ি নাই? কেন তোমার মাথায় টুপি নাই? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি মসজিদে যাও না? আচ্ছা আব্বা, এ হাদিস সব সময় মাথায় আসে না, শোনেন। চাওয়ালারা সব মরে গেছে না বেঁচে আছে? ঘুমিয়ে গেছে? এইসব জ্ঞানী লোক ঠিক ধরে। এ বাবু, আমি মরে গেছে মানে সত্যিকারে মরে গেছে বলিন গো। মরণের, হ্যাঁ এই জ্ঞানী লোক ঠিক ধরে। মরণের ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ, ওই জন্যই একটু ওয়াজ করি তো, কায়দা করে বললুম, বুঝতে পারো। তা কমিটির ছেলেরা একজন উঠে যা, একটু চা দিবি? একজন যা ভাই, একজন যা, সবাই উঠিনি। এদিকে দেখান ভাই, খুব দারুণ হাদিস বলছি, এদিকে দেখান। ওই ভাই একা উঠেছে, আপনারা বসুন, এদিকে দেখান। এই শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আব্বা, আপনাদের এলাকায় মসজিদ আছে তো? মসজিদ, আচ্ছা, মসজিদে দিনে 5 বার আজান হয় তো? আল্লাহ ডাকে তো? আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী লোক, 60-70 বছর ওয়াজ শুনছেন, কি শিখেছেন দেখি? আল্লাহ মসজিদই ডাকে কেন? চুপ কর, জানে এখনই কিছু বললি এ যন্ত্র আলাদা কোথায় কি বলে, জোরে বলুন কেন ডাকে? আমি তো জানি এই উত্তরটা দেবে। এরা কিরাম ওয়াজ শোনে এবার তো বুঝতে পারছি। ওয়াজ শোনে না, সব আওয়াজ শোনে। একদিন ওয়াজ শুনে বলে আল্লাহ নামাজের জন্যই ডাকে। কেন? তোমরা না নামাজ পড়লে আল্লাহ 3 বিঘে জায়গা লস হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এ বাবু, নবীর মেম্বারে বসে বলছি, খিরিসখালীর মুসলমান কেন? বাসন্তী কেন? ক্যানিং কেন? দক্ষিণ 24 পরগনা কেন? বাংলা কেন? ভারত কেন? গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর বয়ে যাবে। এই তুই নামাজ পড়িনি, তুই সিরিংবাদ, তুই নামাজ পড়িনি, তুই মোনাফেক, তোর লস হবে, আল্লাহর এইটা। আরে হ্যাঁ না, তুই নামাজ পড়িনি, তুই জাহান্নামে যাবি, আল্লাহর ক্ষতি হবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ ওয়াজ পেটে পড়েনি, শুনে নেন। এই বাবু, আল্লাহ মসজিদের নামাজের জন্য ডাকে না, তাহলে আল্লাহ কেন ডাকে? আমার এখানে হাতগুলো নেট বসে, মানে বুঝতে পারছেন তো?
মিনিটে বাংলা ভারতে চলে যাবে। আপনারাও আপনাদের এলাকায় চেক করে আমার কথাটা দেখে নেবেন। তাহলে আল্লাহ মসজিদই ডাকে কেন? এই মোল সাহেব কিরাম মোল সাহেব ধরে নি নামাজের জন্য ডাকে না, তা কেন ডাকে? ভালো করে শিখে নেন। আচ্ছা বা আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না? আব্বা বলো যেতে চাই। এই শোনে, জান্নাতে কিন্তু দরজা দেওয়া আছে। কি দেওয়া আছে? ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা। আচ্ছা বলেন আব্বা, জান্নাতে যেতে গেলে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে যাবেন না দরজা খুলে জান্নাতে যাবেন? আমি যেটা বলছি সেটা উত্তর দিন। দরজা ভেঙে জান্নাতে যাবেন না দরজা খুলে জান্নাতে যাবেন? দরজা খুলে। আর দরজা খুলতে গেলি দরজার গেটে কি আছে? তালা। আর তালাটা খুলতে গেলে কি লাগে? চাবি। চাবিটা পাবেন কোথায়? খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার খিরিশখালীর যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজোয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য মসজিদে ডাকে না, তাহলে আল্লাহ ডাকে কেন? অপর হাদিস এসেছে, আল্লাহ বললেন আস-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য বলো বলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, দেখা করা। ওই মসজিদে মুয়াজ্জিন বলে না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকে এই খিরিশখালীর করিম আয় আয় আয়, এই জালাল আয় রে, এ ছাত্র সকাল থেকে তোর মুখটা দেখি, আমি আল্লাহ ডাকছি। এই দেখ, তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম আমার ফেরেশতারা আমাকে বাঁধা দিছিল। এই এদিকে তাকা, কোন দিক থেকে আছে? আমাদের যখন আল্লাহ সৃষ্টি করবো বলেছিল ফেরেশতারা নিষেধ করেছিল না করে? আল্লাহ বলছে বাকার, তোকে তৈরি করার জন্য আমার ফেরেশতারা বাঁধা দিয়েছে, আমি ফেরেশতাদের কথা শুনিনি, মানিনি, বড় শখ করে আশা করে তোদের তৈরি করেছি। আর আমার মুস্তফার সাথে কথা দিচ্ছি তোদের বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো, তোরা আমার ঘরে আয়, তোদের অভাবটা শুনবো, অভিযোগ শুনবো, বিপদে পাশে দাঁড়াবো। এই নামাজ হলো আমার সঙ্গে কথা বলা, আমার কাছে আয়। এবার তোরা যখন আমার নামাজে চলে আসবি আমি আল্লাহ তোদের অভাবও শুনবো আর জান্নাতের চাবিটা হাতে দিয়ে দেবো। এই দেখ হাব লোক বলে মানে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এরা জানে না তো। বা দাঁড়াও, আমাদের বউ জানে, ও সবাই জানি। দরুদ শরীফ আল্লাহ না, ও লোক আমার বলে গে জানে যে এ লোক কোথায় কি বলবে ঠিক নি, বলে গেছে আসতিস খুব জোর পেয়েছে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। আমি যদি মসজিদে না যাই ক্ষতিটা আমার হবে, আল্লাহর হবে। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারলাম না কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি আমার সাথে এক্ষুনি চলে পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখাবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাল্লাহ ওই দিন ওই গ্রামে ওই পাড়ায় ওই মসজিদই ফজরের আজান হয়। এরা মুসলমান। এ বাবু তোমাদের এদিকে হয় কি আমি জানি না, তবে কেউ কোনো জায়গায় দেখে থাকলে একটু হ্যাঁ না বলবেন। বিশেষ করে 4-5 বছর আমি লক্ষ্য করে দেখছি পশ্চিম বাংলায় বেশ কিছু মসজিদে বেশ কিছু জায়গায় সন্ধ্যার পরে 7:30-8টায় এসার নামাজ হয়ে যায় তো গিলে
এরা দেখেছি সে কমিটি বলেন, ইমাম সাহেব বলেন আর মুয়াজ্জিন বলে, এশার নামাজ হয়ে গেল 7-8টার সময় মসজিদে তালা চাবি দিয়ে দেয়। কেউ দেখেছেন? দেখেননি? আপনি হয়তো আপনি দেখেছেন না দেখেননি? দেখেছেন না দেখেননি? অনেক মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা, জান্নাতের বাগানে বসে আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলবে, মসজিদে তালা মারে কেন? সত্যি কথা না মিথ্যে কথা? আরে স্পষ্ট কথায় কষ্ট আছে, সত্য কথা বলতে লজ্জা কিসের? এক কথায় মসজিদে চুরি হওয়ার ভয়ে। হ্যাঁ না না, হ্যাঁ না না, আমি প্রশ্ন করছি, হে বাংলার মুসলমানের ছানারা, এ বাংলার মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। মসজিদ থাকে কোথায়? কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? এই বলো, কোথায় থাকে? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে যে তালা মারা হয় কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয়ে? মসজিদে তালা মারা হয় খ্রিস্টানের বাচ্চার ভয়ে না মুসলমানের বাচ্চার ভয়ে? আল্লাহর গজব পড়বে তোদের মাথায়। তোর মতো মুসলমানের ছানা, তুই কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, তোর ভয়ে তোর জন্য খোদার ঘরে তালা মারতে হয়। তুই তো চাঁড়ালের বাচ্চা। আমি নবীর মেম্বরে বসে বলছি, দিন আগে 24 পরগনায় জলসায় যাচ্ছি, রাত 9টা বেজে গেছে। এবার আমরা জলসায় নামাজের কথা বলি, আর আমরা যদি নামাজ না পড়ি, আচ্ছা আমার এত ওয়াজ শুনেছেন তো, আমার কোন জলসায় নামাজের কথা বলিনি এরম একটা ক্যাসেট আমার দেখাতে পারবেন যে নামাজের কথা আমি বলিনি? আমার একটা ক্যাসেট আপনি দেখাতে পারবেন না। সন্ধ্যাতে তো বহু ওয়াজ শুনেছেন, শোনেন, আমি নামাজের কথা আপনাদের বলে যাচ্ছি। আর আমি যদি নামাজ না পড়ি, আগো আমার কথা আসর হবে? কথা বলে না। এখানে আমি 4টে পর্যন্ত জলসা করে আর গাড়ি গিয়ে যদি নাক ডেকে আজরাইলির খালা তো ভার মতো শুয়ে পড়ি, কিসির নামাজ আর কিসের কি? ওই জন্য আমি বলি না, অনেক বক্তারা আমার পোঁদে কাঁটি দেয়, আমি তো চ্যালেঞ্জ করি, আমার সাথে লাগিনি। 6 বছর বয়সতে আল্লাহ এই মাঠে রেখেছে। এই এমন ইতিহাস খুলে দেব, লজ্জায় মুখ দেখাতে পারবি। বক্তা যদি আসল নকল টেস্ট করতে চান, বক্তার ড্রাইভারদের মসজিদে তুলে দেবেন আর দিয়ে বলবেন, আল্লাহর ঘরে তোর জবান পচে যাবে, সত্যি কথা বল, তোর হুজুর নামাজ পড়ে কিনা। মাল ধরা পড়ে যাবে, পাকামি করার জায়গা নাই। শোনেন, আমি মানুষের সুদের বিরুদ্ধে বলবো। আর আমি যদি সুদ, এই 10 দিন আগে আমি উত্তর চশনে জলসায় যাচ্ছি, তার রাত 9টা বেজে গেছে, আমার টাইম 12টা। তা বলি নামাজ পড়তে এসে নামাজ কত কর? এই দেখেন, আমি আপনাদের বলে যাচ্ছি, এখন যত মৌলবি তত ফতোয়া। এই যুবক ছেলেরা বেশি ফতোয়া বাজিতে যায়নি, এসার নামাজ করে গা। আমি বলছি 4 রেখাত পড়। আমি কি যন্ত্র বুঝতে পারছেন? এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। এই এসার নামাজ করে গা 17 রেখাত, আমি পড়তে বলছি করে গা 4 রেখাত, বাকি থাকছে করে গা 13 রেখাত। আচ্ছা আমি 13 রেখাত কি পড়তে বারণ করেছি? এরা কথা বলে না। আমি কি এরাম বলেছি যে তোরা 4 রেখাত পড়বি, 13 রেখাত পড়িনি? আমি কি বলছি ভাষা লক্ষ্য করো, আমি বলছি তোরা 4 রেখাত পড়, কিন্তু আমি 13 রেখাত পড়তে নিষেধ করিনি। কেন? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এই 13 রেখাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না, কিন্তু 4 রেখাত না পড়লে জাহান্নামে যাবে। আমি কিছু বোঝাতে পারছি নাকি? 4 রেখাত না পড়লে তুমি দোজখে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। 13 রেখাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না। তাহলে আমি তোমাদের জাহান্নামের আগুনটাকে বাঁচাচ্ছি না তোমাদের জাহান্নামে ঢোকাচ্ছি? হ্যাঁ, তুমি যখন এই 4 রেখাত পড়বে, আল্লাহর ফরজ হুকুম 4 রেখাত পড়বে, তোমার দিল আল্লাহ যদি 1 সেকেন্ডে ঘুরিয়ে দেয়, এ আল্লাহ দিতে পারে না? পারে না। তুমি তাহাজ্জুদ ছাড়বে না। সুবহানাল্লাহ বলো। ওই জন্যই তো আমি যুবকদের বলি, দিনই 5 বার মসজিদে না যেতে পারিস, 1 বার যা। তুই 1 বার যাবি, 4 বার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলো।
ফতোয়া মেরে ইসলাম কঠিন করবেন না, শুনে। তো আমি 24 বানাই বলি নামাজটা এশার নামাজ কতক্ষণ লাগবে, 10 মিনিট লাগবে। আমি কসর লোক, কসর নামাজ কতক্ষণ লাগবে? তো আমি মুসাফির, ও সব না উদু করে মসজিদে ঢুকবো, তাড়াতাড়ি না, মসজিদটা ফিরে এলো, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘরে তালা মারা নামাজি ফিরে যায়। এদের জন্য রাসূলুল্লাহ তার 4টে দাঁত শহীদ করেছে। এদের জন্য নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছে। এদের জন্য রাসূল তার নবুয়তের রক্ত ঢেলেছে। এই বাবু, বাবরি চলে গেল, জ্ঞান বাবি চলে যাচ্ছে, আদিনা মসজিদে শিবলিঙ্গ বেরুচ্ছে। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় পেও না। তবে তোমাদের কিছু, আসলে মোল্লারা বললি এক্ষুনি রেগে যাবে, নিজের মার ভাত দেয় না। সাউরি দেখলি, ও মা, মা এই তো জুতোটা বড্ড ময়লা হয়ে গেছে, একটু মুছে। পুরো কাউরার বাচ্চা, মার সাথে কথা বলে না, সাউরি জুতো মুছে দেয়। তার মানে সাউরির নামে 2 কাঠা জায়গা আছে রোডের পাশে, শালা ঝাড়বে তো। বুঝতে পারবি ঘরের না না, কি বুঝতে পারছো? আমি কি জলসা কোথায় ঢুকুচ্ছি বুঝতে পারুনি। ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ার নাম নি, মুখে পানিও লায় না। আমি এড়ে গরু বলি, এরা রেগে যায়। এরে এত বড় বড় কথা বল, তুই এটা জন্ম 3 চাওয়াল 4 চাওয়ালের বাপের এড়ে গরু বল, কিরম মতো। এ বাবু, তোমাদের এদিকে তো ভিতরে, আমাদের টাউন এলাকা সংগ্রামপুর মগরাট, মানে আমরা 1 ঘন্টা কলকাতা চলে যাই ট্রেনে, মানে ভোর 3:20 ফার্স্ট ট্রেন, আর ওদিকে রাত 11:40 লাস্ট ট্রেন। আল্লাহ তোমাদের খুব ভালো রাখুক, তোমরা অনেক ভিতরের লোক, আল্লাহ তোমাদের সহি সালামতে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমাদের ওদিকে এখন গরু লোক পোষে না, সব ডিজিটাল হয়ে গেছে। তো তোমাদের এদিকে কিছু কিছু লোক গরু পোষে না, পোষে না, সত্যি কথা বলবে জন্মদ্দরা। আচ্ছা, গরু পেশাব করতে কোনোদিন দেখেছে? গরু পেশাব করতে দেখুন, সত্যি কথা বলো। আই আব্বা, গরু পেশাব করে মেশিন ধোয়, চুকা চুকা, এই গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। মাশাআল্লাহ ভাই, আমাদের নসিব ভালো, কপাল ভালো। ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা, যাদের পায়ের জুতো আমরা মাথায় রাখি, হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? একটু খুশির মতো তাকবীর দেন, নারে তাকবীর। এই দেন আমোশা হাগা হয়, একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। এ বাবু, হুজুর কেবলা এসছেন, আমি একটা নোকতা শুধু এখানে তুলবো। আপনারা আমার দাদা পীরের মহব্বত করেন? সবাই বলেন না, করেন তো? আমি এই সেকেন্ড আপনাদের 2 পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এ আমার কথা কিছু বুঝলেন? আচ্ছা, সিলসিলাটা কার? কথা বলে না, আমার দাদা পীরের। তাহলে দাদা পীরের সিলসিলা, দাদা পীরের ছেলেরা বেশি বোঝে না, আমি দালাল বেশি বুঝি। কথা বলে না। আমি 2 পায়ে ধরে বলে যাচ্ছি, আমার মতো কারিমুল্লাহকে নেবেন না, মানবেন না, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের ছাড়বেন না। আর বাবু, আপনার যার ভাল লাগে তার সাথে থাক। আব্বাস ভাই ভালো লাগছে না, সরে যাও। নওশাদ ভাই ভাল লাগ, কেটে পড়। মেয়েরা হুজুর ভাল লাগছে না, কালীঘাটে যা। এই তো
তোর কাসেম ভাই ভালো লাগছে না, সরে যা। ইয়েসাক ভাই ভালো লাগছে না, সরে যা। এনারা ছাড়া কি আমার দাদা পীরের আওলাদ আননি? কথা বলে না, ফুরফুরাই নাই তো। যার ভাল লাগে তার সাথে থাকো, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকো। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? খোদার কসম আমি কারো দালালি করছি না, কেউ আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিক হলো আল্লাহ। আমার দাদা পীর শুধু বাংলা ভারত নয়, গোটা দুনিয়ার মাটিতে আল্লাহর এক নিয়ামত। আরে একটু জোরে বলে, আরে একটু চিল্লে বলে, নারায় দেখবে। খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন, কোন দল দেখবেন না, সংগঠন দেখবেন না, মত দেখবেন না, আমার দাদা পীরের রক্তকে দেখবেন। আরে মুসলমান বললে তো এখানে 100-র মধ্যে 99 জনের মুখ বেঁকে যাবে, দেখবেন দেখবেন। আর স্যাম্পল বাইল দিয়ে হটে যাবো, এখানে বলবুন শুধু স্যাম্পল বাইল দেবো। এই দেখো আমরা নামাজ পড়বো কার দেখে? আল্লাহর দেখে নামাজ। আল্লাহ নামাজ পড়ে। আমাদের মডেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ এসেছে, রাসূল বলে যাচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে পড়তে দেখেছো। তাহলে আমরা নামাজ পড়বো কার দেখে? আরে জোরে বলুন, নবীর দেখে। আমাদের মডেল কে? নবী। আচ্ছা রোজা করবো কার দেখে? নবীর দেখে। হজ করবো কার দেখে? নবীর দেখে। যাকাত দেবো কার দেখে? নবীর দেখে। শরিয়াত মানবো কার দেখে? নবীর দেখে। ভোট দেবো কার দেখে? না না, ওটা নবী কি বোঝে? নবী রাজনীতি বুঝতুনি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী অত বোঝে রাজনীতি ফাজনীতি? নামাজ পড়বো নবীর দেখে, রোজা করবো নবীর দেখে, হজ করবো নবীর দেখে, যাকাত দেবো নবীর দেখে, ভোট দেবো খ্রিস্টানগা দেখে। ওটা নবী কি অত বুঝতো? আস্তাগফিরুল্লাহ। এই বাঁদরের বাচ্চা শুনে রে, নবীর মেম্বারে বসে বলছি, রাজনীতির জন্ম দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম, রাজনীতি কারে বলে, দেশ কেমন চালাতে হয়, সমাজ কেমন চালাতে হয়, নবী শুধু রসুল ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিল। সুবহানাল্লাহ বলুন। ঠিক বলেছি না ভুল বলেছি? এই মদিনার রাষ্ট্রপতি নবী ছিল না? ছিল না? হাদিস সব সময় মাথায় আসে নাই। শোনো, রাসূলুল্লাহ একদিন মদিনার পার্লামেন্টে আইন করে দিয়েছে, তোদের এখান আমার মনে হয় 500 টাকা ডাক্তার খাবে। এইটা আল্লাহর কিরে কি হয়ে গেছে? থাক থাক, যেরাম আছে থাক। আব্বা আর একটুখান বলবো নি? আব্বা তোমরা কি সব রেগে যাচ্ছ আমার? আচ্ছা আমি ওয়াজ কি অসুবিধা হচ্ছে? আব্বা রাত 3টে বেজে গেছে, বুঝতে পারছেন, চেংড়া চেংড়া মদ্যরা বসে হয়েছে। এদের ওষুধ মাঝে মাঝে না দিলি এরা বসবে? এদের পকেট চেক করে দেখো, সব নাম্বার লেখা, চারা চারা মেগা দেবো বলে। আল্লাহর কিরে সেই সব মালগুলো এখন পয়সা রেখেছি, মানে বুঝতে পারছো না আল্লাহর কুদরত। আরে হ্যাঁ, না না, তাহলে মাঝে মাঝে ওদের বলবো, মুরব্বীরা রাগ করছো? আব্বা রাগ করছো? সোনার আব্বা একবার দরুদ শরীফ পড়ে এলাম, তাহলে যে লাইনই বলতেছি বলবো তো, একটু জ্বালা যন্ত্রণা করলে অসুবিধা নেই তো। তাহলে একবার মজা করে দরুদ শরীফের আবার যেরাম হবে ও আর সেরাম হবে। চা বরফ হয়ে গেছে, দেবে তো দরুদ শরীফ। আল্লাহুম্মা চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? বাপের গোলা জড়িয়ে ধরে কাঁদছে, বাপ আদর করে গালটা টিপচার বলছে, চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমনি, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে,
আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। সুবহানাল্লাহ বলবেন না? 5 বছরের বয়স কুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে। বড় হয়ে কুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই কুকু মনি। আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে কুকু খিরিশখালী গেরাম দিয়া। যেমনি তোমার মুখ নাওয়াই তেমনি দুটি হাত, দুহাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকালে সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম। তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে। নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে। চুপ কর গো খুকু মনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহ এ বাবু, হযরতে সিদ্দিকে আকবর যেদিন পৃথিবী ছেড়ে চলে যায়, সিদ্দিকে আকবর ইন্তেকাল করে, সকলে একবার বলো না ইন্না লিল্লাহি। হাই হাই, কোন আবু বকর? আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা। কোন আবু বকর? রাসূলুল্লাহর শ্বশুর আব্বা। কোন আবু বকর? ইসলাম জাহানের প্রথম খলিফা। কোন আবু বকর? রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল করেছিল। এ নবীর কত বছর বয়স পৃথিবী বিদায় দিয়েছিল? 63 বছর। হযরতে আবু বকর ইন্তেকাল করেছিল 63 বছর। কোন আবু বকর? রাসূলুল্লাহর ইন্তেকালের কিছুদিন আগে বিষ খাইয়েছিল না ইহুদির মেয়েরা? আরে খাবার ভিতরে হযরতে আবু বকরেরও মৃত্যুর কিছুদিন আগে, ইন্তেকালের কিছুদিন আগে বিষ খাইয়েছিল। কোন আবু বকর? যে আবু বকর খোদার কসম মানুষের জীবনে, আয় আব্বা, মানুষের জীবনে 3টে জিনিস সব থেকে দামি। কটা? 1 নাম্বার তার জীবন, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার সন্তান। আর এই 3টে জিনিস আবু বকরের থেকে রসুলের উপরে পৃথিবীর কোনো সাহাবা কোনো মাল লাল দেয়নি। সুবহানাল্লাহ বলো। এই আবু বকর যেদিন ইন্তেকাল করে, মদিনা রাষ্ট্রপতি কে হবে? মদিনার খলিফা হবে কে? তোমরা বললে তো ওমর হবে না। ইসলাম রাজতন্ত্রকে পছন্দ করে না। ইসলাম রাজতন্ত্র পছন্দ করে না। মানুষ যেটা রায় দেবে সেটাই পছন্দ করে। এখন মানুষের রায় দিতে হয় না, হয় কত কষ্ট করে, ঘরে বসে থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ না না, আবু বকর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, খোদার কসম চলে গেলেন হযরতে ওমর। মদিনার রাষ্ট্রপতি কে হবে? সাহাবারা সব বলেছে, মাশওয়ারা হচ্ছে কে মদিনার রাষ্ট্রপতি হবে, কে দ্বিতীয় খলিফা হবে। বেশিরভাগ লোক হযরতে ওমরের নাম বলছে। সুবহানাল্লাহ বল। কেউ কেউ ওমর, উসমান, আলী নাম বলছে, কিন্তু বেশিরভাগ মানুষ নাম বলছে কার? জোরে বলো। উমারের। খোদার কসম, খিরিশখালীর মুসলমান কান খুলে শুনো, হযরতে ওমর সেদিন দাঁড়িয়ে বলেছিল, এ মদিনার আমার নবীর সোনার সাহাবারা, না না না,
আরে যে দায়িত্ব সামলে গেছে সিদ্দিকে আকবরের মতো সাহাবায়ে রাসূল, যে দায়িত্ব সামলে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি উমর আমার ক্ষমতা নাই ওই দায়িত্ব সামলানোর। আজ কিছু বুঝছেন? এবার বুঝছেন? লোক বলতেছে আপনি নেতা হন, বল না ও দায়িত্ব আমার নেই। আরে এখন গাদা নিলামে ওঠে আল্লাহর কি রে বাবা, ও দাদা 4 লাখ দেবো, দিও আমার টিকিটটা। হ্যাঁ না না, তার যোগ্যতা নেই, সমাজের নিকৃষ্ট, তারা সমাজের দাদা এবং নেতা। শেখ হযরতে ওমর, আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম এই সেই হযরতে ওমর। রোম দেশ থেকে বাবু এখন যেরকম পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, আমেরিকা থেকে গোটা দুনিয়া ভয় খায় না, তৎকালীন যুগের রোমের দেখে গোটা দুনিয়া ভয় খেত। আর রোম দেখতেছে হযরত ওমর বলে একটা লোক বিরাট উঠতে, সব জায়গায় তার নাম, দুটো স্পেশাল ফোর্স পাঠিয়ে দে গোয়েন্দা। দেখো ওমরের ভিতরে কি তাকাত, একটার পর একটা দেশ দখল করছে। আর হযরত ওমরের জামানায় ইসলাম বেশি পৃথিবীতে খেলেছে, তো হযরত ওমরকে টেস্ট করা হোক। দুজন রোম থেকে এসে গোয়েন্দা সিম্পল ভাবে, হ্যাঁ বাবু গুরুত্ব দিয়ে শোনো, মদিনার লোকেদের জিজ্ঞেস করো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কোথায়? মদিনার লোকেরা বলে আমিরুল মুমিনিন ওসব আমরা চিনি না, আমরা একটা লোক ওমর চিনি, উট হেরিয়ে গেছে, তার উট খুঁজ দিব ওই দিকে। এতে চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে বা, এ কি বলে রে? আমরা কি ওই পাগলা বোকা ওমরের কথা বলছি? আমরা কি ফকির ওমরের কথা বলছি? আমরা বলছি খলিফা ওমর। মদিনার লোকেরা বলে আমরা ওই ওমরের কথা বলছি, যাও যাও ওই দিকে। খোদার কসম, রোমের দুটো গোয়েন্দা বাহিনীর সেনা ঠুকঠুক ঠুকঠুক করে গিয়ে দেখতেছে হযরত ওমর এক জায়গায় শুয়ে আছে, আর খেজুর গাছের গোড়ায় যখন শুয়েছিল গাছটা ছায়া ছিল, আর এখন ঘুমিয়ে পড়েছে, ছায়াটা সরে গেছে, রোদ এসে মুখে পড়তেছে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, রোমের গোয়েন্দা বাহিনীর হেড চিৎকার করে সেদিন বলেছিল, ওমর তুমি ধন্য, তোমার প্রসবিনী মা ধন্য, তোমার বাপ ধন্য, তোমার নেতা নবী মুহাম্মদ ধন্য। ওমর সামান্য আমাদের দেশে পাতি নেতা 10টা সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরে, হে ওমর তুমি শুধু মদিনার নেতা নয়, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, অর্ধেকটা পৃথিবী শাসন করছো, তোমার সিকিউরিটি গার্ড নাই, তোমার আশপাশে লোক নাই, আজকে তুমি নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ। আমি রোমের গোয়েন্দা, আমি সাক্ষী দিচ্ছি, এই নিশ্চিন্তার ঘুম তারাই ঘুমাতে পারে যারা জনগণের হক মেরে খায় না, তারা এই নিশ্চিন্তার ঘুমতে পারে। এবার একটা ট্যাবলেট শুধু দেবো, একটা এইটুকু মতো দেবো, তোমরা দিদি বললি দেবো। আমি কারো দালালি করতে আসিনি, আর এখন পার্টি করতে আসি। যে কোনো পার্টির নেতা বলুন, আজকাল আমাদের কোনো সে যে কোনো পার্টির লোক নেতা হোক, ভোটে দাঁড়ালি, আমি নবীর মেম্বারে বসে বলছি, ভোটের 15 দিন আগে, মানে আজ থেকে 15 দিন আগে, এই ভোটের 15 দিন আগে এরা মানুষের সাথে যে ব্যবহার করে, জনগণের সাথে যে আচরণ করে, আমি নবীর মেম্বারে বসে বলছি, জেতার পর 5 বছর যদি ওই আচরণটা করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহারটা করে, জেতার পরে 5 বছর যদি ওই একই ব্যবহার করে, আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে না? ভোটের আগে আল্লাহর কি রে বা, কোলা গাছ দেখলি সালাম দেয়, শয়তানের চোখ বুলু হয়ে যায়। শালা কোলা গাছে সালাম দেয়, আল্লাহ বলে বুঝতে পারিনি চিটিং বাদ হারাম করতো, ভোটে দেয় রেছে কিছু বলিনি, আর জেতার পরে যদি আল্লাহর ওলি সামনে দিয়ে যায়, এ মাল দেখতে পায়, এ কথা বলে না। খোদার কসম, খিরিসখালীর মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর সঙ্গী হয়ে যাও, রসুলের সঙ্গী হয়ে যাও, পার্টি নিয়ে মাথামাতি করো না। পার্টি যদি করতে হয়
আল্লাহর পার্টি করো। আল্লাহর পার্টি করলে কি পাবে? কোরআনে চলে যাও, ফালিয়া বুধু। আল্লাহর কোরআন বলেছেন ফালিয়া বুধু রব্বা হাযাল বাইত, আমার ঘরে পার্টি কর, আমার ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাব। আর চিন্তা আছে? এবার হাদিস সব সময় মাথায় আসে নাই, শোনো, শুনলি চোখ নীল হয়ে যাবে। শোনো, একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, আল্লাহ এই দেখো আমি কিন্তু তোমার খিরিসকালি আদমের বেটাদের দেখে গেল। কে বলতে? আজাজিল শয়তান গো, শয়তান আল্লাহর বলতেছে, আল্লাহ আমি তোমার খিরিসকালির আদমের বেটাদের দেখে নেবো। আমরা কার বেটা? আর আমাদের আদি পিতা কে? আদম। তাহলে আমরা আদম সন্তান তো। বলছে আল্লাহ আমি আদমের বেটাদের দেখে নেবো। আল্লাহ যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি ছিলাম ফেরেশতাদের লিডার, তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি ওই আদমের বেটাদের মোড়ে ছাড়বো, এদের নারী নারী লেগে থাকবো, এদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, খুন করাবো, ধর্ষণ করাবো, বন্দর লোন গ্রুপ লোন খাওয়াবো, এদের হারাম খেয়ে ঘাট ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ বলতে যে শয়তান, তা তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করতিস? এই চ্যালেঞ্জ কর, এই চেষ্টা কর দেখ। তা শুনে রে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, হকের হাকিম। শুনে রে, আমার খিরিসকালি আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা, এর হাজার গুনাহ করুক, লাখ গুনাহ করুক, কোটি গুনাহ করুক, গুনার সাগরে ডুবে যাক, এরা যখন ওযু করে আমার মসজিদে এসে প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক, আমি রব্বে কাবার মালিক। আমি কথা দিচ্ছি, ওর প্রথম সিজদা করার কারণে ওর জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। আর দ্বিতীয় সিজদা দেবে, আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। কিন্তু মুসলমানে ছানা সব জায়গায় যাবে, মসজিদে বলে এই তো সামনের রোববার সবে বরাত ছিল, এরা কথা বলে না। সবে বরাত কি বার ছিল? পুকুরগুলো আল্লাহর কিরে বাবা, এখন গা হাত পা ব্যথা, মলম দিতে হবে। কারণ আমাদের মদ্যরা সবে বরাতের দিন মগরিবির আজান দিলি যাইয়া পরে হাফ প্যান্ট পরে খালি লাম মারতে, তার মানে কি সবে বরাত করবে। বুঝতে পারিনি, বুঝতে পারিনি, মগরিবির আজান দেবে, হাফ প্যান্ট পরে লেবে গেল, এরিয়াল ফেরিয়াল মেকে কামাই গেবজে জিবরাইলির ফুতো ভাই সেজে একদম ইয়েশান নামাজে ফাঁস কাতারে বসে জিবরাইল এসে চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ মানটা কে গো? বুঝতে পারছি না। আরে এই দা আজকে তো সবে বরাত, বুঝতে পারি। এ বাবু সবে বরাতের ইবাদত কি গো? এরা কথা বলে না রে। সবে বরাতের ইবাদত কি? নফল না ফরজ? এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আর সবে বরাতের রাতে রাত 2:30 বেজে গেছে করিম নামাজ পড়ে খুঁজে দিচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। আবার নামাজ পড়তে পড়তে পাশে বাক্কা দেই আছে, নেওয়ার গুঁতো মেরে বল হে বাক্কা শালা করে কাজ হয়ে বল। ও আবার নামাজ পড়তে পড়তে বেরো শালা, নামাজ পড়তে পড়তে কথা বলতে আছে। ঠিক বলছি না ভুল বলছি? এইসব কথা চলছে, ওর নামাজ হচ্ছে, সালাম ফিরে বলতে আদরা ইটির বাড়ি ঝাড়বো, খালা নামাজ পড়তে পড়তে কথা বলে। আমার তো সবে 90 টাকা হয়েছে, বলে হেই দা আই সেঞ্চুরি মেরে বসে হই। এ বাবু দেখবেন এইসব মালেরা ভোর 4টে পর্যন্ত ইবাদত করে গেবজে দেয়। সকালে ফজরের নামাজ আল্লাহর কি রে বাপ, লুঙ্গি খুলে ঘুমুচ্ছে। সেই 2024 সালে সবে বরাত করে কুচে দিল। হ্যাঁ আমার খাতাটা দেখি, তা আল্লাহ ফেরেশতাকে বলে এক কাজ করো খাতাটা দে। খাতা হাতে লে চোখ বুড়ু হয়ে গেছে। আল্লাহর কিরে, ও আল্লাহ ই খাতা আমার না, আল্লাহর কিরে গুইলে বিয়াদব কেন? বলছে না সেই সবে বরাতে একটাও নেকি ফেকি কিছু লেখান। আল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ
বল কই দেখি এ হাসতে আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার খাতা গুলিয়ে গেছে আল্লাহ জান এ খাতা আমার না আল্লাহ বোধ এই বাঁদর এই খাতা তোর তো বলে ও আল্লাহ তা সে সবে বরাত কি হলো সবে বরাত কি হলো আল্লাহ বলে বুঝতে পারিনি এই তুই সারা রাত ইবাদত করলি তা যে সময় আমি আল্লাহ পেমেন্ট দেবো আগো তোমরা লোকের বাড়ি কাজ করতে গেলি 10টার সময় টাকা দে দা কথা বলে না সন্ধ্যেবেলা দেবিনি তা আল্লাহ বলতে তোরা সারা রাত গাবজালি তা আমি পেমেন্ট দেবো তো ফজরের সময় আমার ফেরেশতারা তো পেমেন্ট নিয়ে গেছে তুই সিটিং বাস তো লুঙ্গি খুলে দেখ ঘরে ঘুমুচ্ছেন দোকানপাট সব খোলা সালে তোর তা পেমেন্টটা দেবো কার যে তোর বোর হাতে যদি দি আর তোর বউ যদি অস্বীকার করে আমার হাতে দেয় এইটা তা তুই আসিসনি পাইনি আমি ঠিক বলছি না ভুল বলছি আমার কথা একটু রাগ হবে এ বাবু দুটো পায়ে ধরে বলছি সবে বরাত করো সবে বরাত দামি রাত আমি নিষেধ করছি করো এই দেখো তোমার শরীর যতক্ষণ টানবে 10 রেকাত 12 রেকাত শুধু নামাজ নয় নামাজ পড়লেন তসবি করলেন কিছুক্ষণ জেকের করলেন কিছুক্ষণ কোরআন পড়লেন কোরআন জানলি তবে তো পড়বে এই দেখ চাচা কোরআন পড়তে লীলাপি কুরাইশিন লেইপে ধরো গরু সিং ফেরেশতা বলতে দিয়ে শালা কিরাম চালাচ্ছে রে এ হ্যাঁ না না জানলি তবে পড়বে তো এই বাবু কিছুক্ষণ নামাজ পড়ো কিছুক্ষণ কোরআন পড়ো কিছুক্ষণ তসবিহ তেলাওয়াত করো শরীর টানছে না আল্লাহ বলতে ঘরে চল যা এই ঘরে চল যা নইলে মাল ঘুমিয়ে টলে পড় আল্লাহ মানে আল্লাহ দেখাচ্ছে আমি কত ভালোবাসি আল্লাহ চেবড়ে সোজা করে দেবো এই ঘুম পাচ্ছে ঘরে যা ঘরে যা 12 রেখাত 10 রেখাত 4 রেখাত নামাজ পড়ে ঘরে যা ঘরে গেলে নিশ্চিন্তায় ঘুমা উঠে ফজরের নামাজ পড়ো খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি সবে বরাতের পুরো বরকত আল্লাহ তোমার নামাই লিখে দেবে তুই মাল ভোর 4টে পর্যন্ত গেবজে ঘরে গিয়ে তালবের সব দেখা যাবে নামাজ পড়বি নি ও সবে বরাতের সব পাবে এ কথা বলে না পারে খোদার কসম দুটো পায়ে ধরে বল এ বাবু আচ্ছা বলো তো ফরজ বড় না নফল বড় এরা কথা বলে না আমি এই সব কথা বলি তো কিছু কিছু লোক বলে এই সব বলে এ বাবু আর কথা বলি শোনো যে মালটা কানে কালা হয় না ওর সামনে আলু বোম মারলি শালা কিছু বুঝতে পারে না বুঝতে পারে পেটো বোম মারলি ছাপ কো ঠেকে ওঠে হ্যাঁ না না তা এদের কাছে কথা বলতে গেলি সব অসুস্থ এই দেখ এদের কাছে কথা বলতে গেলি গরম গরম বলতে হবে এরা নরম ভাষা বোঝে এই দেখ একদিন বোঝার হলি বুঝতুনি আজকে জিজ্ঞেস করো দিন কজন জুমার নামাজ পড়েছে ইমাম সাহেবের ডেকে জিজ্ঞেস করো জুমার নামাজে নাকি 8-10 জন লোক হয় এরা জলসানে পাগলা হয়ে আছে আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ আয় আমার মসজিদে জুমার আজান হয়েছে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে আমার ঘরে আয় এরা বলতে ও আল্লাহ দাঁড়াও আজকের কারিমুল্লাহ যা দিয়েছে কুশে দেবে ওয়াজ হবে বুঝতে পারছো না জুমার নামাজ পড়ার সময় আছে আজকের আমাদের জলসা ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম এবার কেন এইসব কথা বলি দুটো পায়ে ধরে বলছি আমার উপর রাগ করো না আমি তোমাদের সন্তানের মতো আমি কি কেরসা কাহিনী জানি না এই শোনেন প্রকৃত আপনার বন্ধু হলো সে আপনার অন্যায় কাজে বাধা দেয় আপনি অন্যায় করছেন আপনার বন্ধু বাধা দিচ্ছে না মনে রাখবেন ও আপনার ঝাড়ার ধান্দায় আছে আপনার ভালো চায় না আপনার যদি ভালো চাইতো আপনার খারাপ কাজে বাধা দিত আমি জাতিকে বাঁচানোর জন্য আচ্ছা আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে আপনারা জীবনে কোনোদিন আমার সঙ্গে চলেছে আমি আপনার বাড়িতে খেতে আসিনি আমার বাড়ি তো আপনার খাওয়াবো না আমি আমার ঘরে চলে যাব জলসা শুনে আপনার ঘরে চলে যাবেন খোদার কসম যেটা ভালো হবে সেটা বলে যাচ্ছি আচ্ছা বলুন হারামখোরের বিরুদ্ধে যে হারাম খায় তার হারামখোর বলা যাবে না কথা বলে না যে নামাজ পড়ে না তার জাহান্নামী বলবো না নবী বলে যাচ্ছে নামাজ না পড়লে জাহান্নামে যাবে তা আমি বললি রাগ হয় কেন আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো এই ভোরবেলাটা সত্যি কথা বলুন আব্বা
কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় কি আরে বলি মাঝে মাঝে ফক ফক করে উঠতেছে কি এটা, আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ও রে বাবা রে, বাবু যদি কেউ পায়খানা বিসমিল্লাহ বলে খায় হালাল হবে? কথা বলুন না হবে বলছি, মানে কোনো মানে আছে তো ভালো। আচ্ছা বলুন, মুসলমানের সন্তান মদ খাচ্ছে, গোপটা এরম বিয়ে ধরে ই করি, তুই মদ খাচ্ছে এরম গোপটা ইংরাজি প্যাটার্নে ধরে শালা কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে শুনিনি, গোপের পানি খাওয়া খাচ্ছে কি, খাচ্ছে কি মদ, গোপ উঁচো করে খাচ্ছে কি কাউরার বাচ্চা। এ বাবু আমার কথা রাগ করিনি, আমি সত্য বলছি না মিথ্যা বলছি উত্তর দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর ঘরে সুদির ব্যবসা চলে না? চলে না। এই চাচা হজ করে এসে ওর বাড়িতে বন্ধন লোন চলে না? চলে না। এই কথাগুলো বললে গায়ে লাগে। আচ্ছা বলুন, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কবুল হবে? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। হারাম খাওয়া ছাড়ো, নামাজ পড়ো, আল্লাহর ঘরে যাও। বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো। এ বাবু শেষবারে এতক্ষণ আমার সহ্য করলেন 1.5 ঘন্টা, আর একটু সহ্য করবেন? সবাই বলুন করবেন? তাহলে একটা বিরাট কড়া কথা বলবো, আমার কথা তোমার মানতে হবে, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা মানতে হবে, কিন্তু আমার বলতে দেন। বলতে দেবেন? এ বাবু হারামটা হারাম বলবো না বলবো নি? তবে এইটা বলার আগে আমি নবীর মেম্বারে আর একটা সত্যি কথা বলবো। বলবো, এখন জলসা দিলে আমি নবীর মেম্বারে বলে বলছি, জলসায় কোনো লাভ হয় না, লাভের তো ক্ষতি বেশি। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওই মেলা বসে এই দেখো গিয়ে দেখবে শুধু মদ্যরা ধেন্দাই ঘুরতে, কে কার গায়ে হাত দেবে, কে কার পেটে হাত বুলোবে, আমার ভাষা বন্দুকের গুলির মতো যাচ্ছে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা একটা মিথ্যা প্রমাণ করুন, এখান থেকে লেবে চলে যাব। এই ঠিক বলছি না ভুল বলছি? জেনা হচ্ছে ওখানে, জেনার গুনাহ হবে। আর পশ্চিম বাংলায় 100-র মধ্যে কিয়ামতের দিন আমি নবীর মেম্বারে বসে বলছি, ফেরেশতারা আদলা ইট নিয়ে খালি ছুটবে। কাদের খুঁজবে জানো? কাদের বলে দি? জলসা কমিটির লোকেদের। কারণ যারা জলসা দেয় এরা নামাজ। এ বাবু বিশ্বাস করো, কিছু কিছু মাল এসে এই দেখো, এ বাবু এদিকে দেখো, কিছু কিছু লোক এসে আমার গোঁজা মারে, কারিমুল্লাহ ভাই কমিটির লোকেরা, কমিটির ছেলেরা নামাজ পড়ে না, একটু ঠেসে দেবে ঠেসে দেবে। আমি মনে মনে করছি শালা কমিটি গায়ে ঠেসে দিয়ে আর লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো। আর যে আল্লাহর ওলি এসে বলতে যে কমিটির ছেলেরা নামাজ পড়ে না, আচ্ছা ও নামাজ পড়ে? কথা বলে না, কমিটির ছেলেরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরা নামাজ পড়ে, এরাও পড়ে না, এরাও পড়ে না, তাই এদের দিকে আঙুল তুলছেন কেন? হ্যাঁ এ বাবু আমাকে ভুল বুঝো না, কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ওদের নামাজ পড়তে হবে, ওদের নামাজ মাপ নেই, কিন্তু ওরা নামাজ পড়ে না বলে জলসা দেওয়া যাবে নি? তাহলে জলসাটা না দে, ওরা মনে মধ্যে আমরা তো নামাজ পড়ি না, তো জলসাতে বেকার কি হবে? এক কাজ কর, নুসরাত জাহানের এনে তলপ্যাট বার করে ব্রেক ডান্স দে। আমার কথা বুঝতে পারিনি? তাহলে ওইটা দিলি ভালো হতো নাকি? আরে পাগল বোকা, ওরা নামাজ পড়ে না ঠিক কথা, নামাজ পড়তে হবে সকলে, কিন্তু ও যে ভালো কাজ দিচ্ছে। আচ্ছা আল্লাহ চাইলে কোনো আলেমের কথা শুনে ওর যদি দিলটা আল্লাহ হেলিয়ে দেয়, হেদায়েতের মালিককে কথা বলে না? এই হেদায়েতের দপ্তর আল্লাহ ভাই ডাকছে বাবাজি, হেদায়েতের দপ্তর আল্লাহ ছাড়া কারোর কাছে জোরে বলুন নেই। খোদার কসম শুনলে পাগল হয়ে যাবেন। রসুলের চাচা আমির হামজার কলিজাটা যে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল,
সেই হেন্দা কলেমা পড়েছিল। আর যে আবু তালেব রসুলের সব থেকে বড় সিকিউরিটি গার্ড ছিল, হযরত আলীর আব্বা, সেই আবু তালেব কলেমা পড়েনি। তার মানে কি বুঝলেন? হেদায়েতের মালিককে নবীর হাতে ও হেদায়েতের দপ্তর দেওয়া হয়নি। তা আমি কোটাকার মূল সাহেব এ বাবু, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে বলুন, যেসব ছেলেরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মার বলতে বেশি কথা বললি চোখে আমুল ঢুকে দেবো, ওই মেয়ের বে করবো, তোর কি করার আজ করেলে। ঠিক বলিস না? তাহলে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, নিজের প্রসবিনী মার কথা শোনে না, তারা আমার মতো ভাড়াটে মোল সাহেবের কথা শুনবে? আচ্ছা আমি ভাড়াটে মোল সাহেব কিনা, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, আমি এই সত্য কথাগুলো বলি বলে তো খারাপ। আমি এখন 2 ঘন্টার জন্য ওয়াজ করতে এই যে ফ্রি কথা বলে না এরা, ফ্রি ফোন পে টাকা মেরে লিছি, লাভবো, এরা বুঝতে পারবে কম দিলি হিউমান নে ওয়াজ করতে মানে বুঝতে পেরেছো? আমি 1 টাকা ছাড়বো, কথা বলে না। তাহলে আমি জোনদরা মোল সাহেব কিনা, 2 ঘন্টার জোনদরা মোল সাহেব। যারা নিজের গ্রামের ইমামের কোথায় নামাজ পড়ে না, তারা আমার কোথায় আল্লাহর ওলি হয়ে যাবে, তাই না? আমার তো বুঝে আসে না এরা নানির কবর কোথায় আর কাঁদে কোথায়। খোদার কসম, আমার কথায় রাগ করো না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ পড়ো, নামাজ, মসজিদে যাও, পাগল হয়ে যাবে। পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রসুলের মুখের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, জীবনের শেষ কথা কি বলে যায়? নবীর কথা জীবনের শেষ কি হয়? ফাতেমার কথা বলে না, আয়েশার কথা বলে না, খাদিজা না হাসান হুসেনের কথা বলে? পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রসুলের মুখের দিকে তাকিয়ে আছে, কম্পিউটার ফিট করা আছে। খোদার কসম, রসুল চলে যাচ্ছে, রসুলের জীবনের শেষ ভাষা আসসালাত, আসসালাত। খিরিসকালীর মুসলমান, নামাজ, নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতের নামাজ ছেড়ে দিস না। খোদার কসম, নবী তার জীবনে